দেখেন আজকে আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য পাগল, আমরা কি রবের দিদারের জন্য পাগল না? এই যে আমরা যে ওয়াজ নসিহত আলোচনাগুলো শুনি, আমরা সর্বোচ্চ শুনি খালি জান্নাতে খাবারের আর আমাদের যে নসিবে হুর আসবে 70টা সেই সেবা। তাইলে লাস্টের স্টেজটা তো এই যায় যৌনতাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা তো যৌনতা কম যাব না, ওটা একটু সহিশুদ্ধ ভাবে কইতে হইব। ওটা যৌনতা মিলন, মহামিলন, সঙ্গম, কিংবা আরও শুদ্ধভাবে আমার জানা নাই কেমনে কয়। তো সেইটা বছরকে বছর থাকবেন, কোনো প্রবলেম হইব না। তো এটা তো একটা অত্যাচারের মতো আমার কাছে লাগে, যে একটা কর্ম সারাদিন মরা যদি করে, সারাদিন যদি আপনার কেউ খাইবার দেয়, এটা খাওয়ান হইব না, আপনার লাজাব হইব। তখন সারাদিন যদি একজনের তুই খালি সারাদিন সালাম দিবি, আসসালামু আলাইকুম, আসসালাম, যারা দিবি তারে সালাম, এটাও তো একটা শাস্তি। সুখ কোনটা? এই যে আইসি সংখ্যা থেকে ওখানে এই যে বায়ে জাফরানদা একটা চা বানায় দিল, এটা দেখা ভাল লাগলো, বা একটা স্পেশাল কিছু খাওয়াইলো, এটা খাইলাম, এটা একটা শান্তি, যে হ্যাঁ স্বাদ পেলাম। ওখানে যদি হ্যাঁ সকাল থেকে এই সন্ধ্যা রাত সারা রাত দিন সমানে জাফরানের চা খাওয়ায়, এটা তো মেহমানদারে, এটা গজব হয়ে যাব গা, গজব হইব না? ওই একটা গল্প শুনছিলাম যে আইলা না পুত্রা মোলার দিনে, তো এইরকম হয়ে যাবো গা। তো কাজেই আমাদেরকে বাকি কেন দেখায়? বাকি দেখায় এর জন্য যে নগদ যদি বলে তাইলে অলি আল্লাহ আসে, তাইলে রেসালাত আইসা পড়ে, রসুল আইসা পড়ে। যদি নগদের কথা বলে তাহলে আহলে বায়েত আসবে, আওলাদে রসুল আসবে, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, পৃথিবীর সমস্ত অলি আল্লাহগণ আসবে, এবং বায়াত প্রথা থাকতেই হবে। কারণ নগদের স্বাদ পাইতে হইলে অবশ্যই আওলাদে রসুল, পাক পাঞ্জাতন, আহলে বায়েত, অলি আল্লাহদের শরণাপন্ন হইতেই হবে। এখন তখন আর দ্বিতীয় যে একটা এই আছে, যে আমাদের সমাজের মধ্যে একটা ধর্মটা প্রচলিত আছে, হইলে একটা মোল্লায়াত, মৌলবী মুন্সিদের দ্বারা, আর একটা হইল পীর ফকিরের দ্বারা, অলিয়া উলিয়ায়ে কেরামের দ্বারা। এখন আমাদের সমাজে যারা নাকি এই মোল্লা মুন্সি আছেন, তাহারা কি করতেছে? খালি বাকির গল্প করতেছে। জান্নাত মরণের পরে, সব মরণের পরে, হাসর মরণের পরে, মিজান মরণের পরে, পুলসেরাত মরণের পরে। হ্যাঁ, এরা পুলসেরাতের একটা ব্রিজ বানায়। পুলসেরাত হইল সূক্ষ্মেরও সূক্ষ্ম, যে মনের মধ্যে ধোকা, কামনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা, সেইটা পার হওয়াটাই হচ্ছে পুলসেরাত। সেটাকে ছিন্ন করা, সূক্ষ্মতি সূক্ষ্ম। আমি যাবে চাচ্ছি এই কিশোরগঞ্জে আইসা আপনাদের সবার কাছে ভূষী প্রশংসা, আমার গলায় 20টা মালা পড়ুক, সবাই আমাকে নিয়ে ধন্য ধন্য করুক, এই এলাকার মানুষ আমারে সবাই চিনুক, দেখা বলুক, আহ দেহ কি লুকাইছে, কি চেহারা, কি তার ভাষণ, কি মানে প্রশংসা। এইটা সূক্ষ্মেরও সূক্ষ্ম। এই কামনাটুক যতক্ষণ পর্যন্ত থাকবো, আমি পুলসেরাত পার হইতে পারবো না। পুলসেরাত মানে কি? গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলছেন, এবং অলি আল্লাহরা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি বলছেন, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম বলছেন, যে বাবা পুলসেরাত হচ্ছে তোমার অন্তরের মধ্যে সূক্ষ্মেরও সূক্ষ্ম যে কামনাটা, সেইটাই। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। আপনারা খান, আমি একটু ঠান্ডা হইলে খাম। সূক্ষ্মেরও সূক্ষ্ম পর্দাটাকে ছিন্ন করো। ওখানে হেরা বানায় দিছে পদ্মা সেতুর মতো, মনে হয় একটা ব্রিজ থাকবো জাহান্নামের উপরে, পুলসেরাতের ব্রিজ, দৌড়ায় ভার হয়ে যাবেন। হীরার থেকে ধারালো, চুলের থেকে চিকুন, সেটা কি? সূক্ষ্ম কামনা।
যেটাকে ধরাই মুশকিল। ওই ব্যাখ্যা তো আমরা পাইছি যে ওই ফুলছে তো ফুলটা এলো এরকম চিকন। না, এটা তো সত্য হ্যাঁ যে চুলের থেকেও চিকুন, হেরার থেকেও দাঁড়ালো। সেটা কি? আমার সূক্ষ্ম কামনা বাসনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা বাসনা, সেইটা ব্যাখ্যায় পার্থক্য এই জায়গায়। যার ধারে শত শত মানুষ, শত শত জীব মরতে পারে, এত ধারালো। দেখেন না শক্তির পূজা যারা করে, ক্ষমতার জন্য তারা কি না করে, একটা দেশ ধ্বংস করে দিল। সম্পদের পূজা যারা করে, সম্পদ লুইটা হলে মানবাধিকার প্রতিষ্ঠার লেগে কামালে এখন লাগে। মানবাধিকার প্রতিষ্ঠার লেগে তুই ঈসা পাঠাইবেন, মুসা পাঠাইবেন, তাই না? মাওলা আলীরে পাঠাবেন, মাওলা হাসান হুসাইন রে পাঠাইবেন, খাজা গরিবে নওয়াজ রে পাঠাবেন, বড় পীরে পাঠাইবেন, তাই না? আর আপনারা মানবাধিকার প্রতিষ্ঠার লেগে দিয়ে মিজাইল পাঠান। মিজাইল তো মানবাধিকার প্রতিষ্ঠা হয়, কারণ মিজাইল নিজেও তো জানে না হ্যাঁ ফাটলে কতটি মরবো। ভালোও তো মরতে পারে, মরে না ভালো। এক খারাপ মারবার গেছেন, বোম মারছেন, 20টা ভালো মরে গেছে, খারাপটা মরেই নেই। শিশু কিন্তু তো মরলো বেশি। সমস্যা হচ্ছে যে আমরা এই যে আগের কোরআনের তো মানে বঙ্গ অনুবাদ যেগুলো পাইছি, জি এইগুলো শুনে একটু সঠিক অর্থ পাইনি। জি এই আপনি কতক্ষণ আগে একটা কথা বললেন যে বান্দা হতে পারে, এই বান্দা অর্থটা আমার মনে হয় যে আমাদের 99% রাই জানে না বান্দা কিভাবে হইতে হয়। জি এই ধরনের সমস্যা কিন্তু প্রত্যেকটা কথা আপনি অনেকগুলো কথা বলছেন, যেগুলো প্রত্যেকটার মধ্যেই প্রশ্ন করার মতো, মানে এগুলো আমাদের প্রশ্ন আছে। জি হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে এটার জন্য আমাদের চিন্তাটাও জায়গা ওইমুখী। এখন বান্দার কথা যদি আপনি বলি, এই যে খুব সুন্দর একটা করছে যে বান্দা, বান্দা মানে কি? বান্দার আরবি হইল ইবাদ। আব্দুল্লাহ ইবাদ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ইবাদ মানে বান্দা। বান্দার সঠিক ইটা হইল দাস, বাংলায় দাস। অনেক দাস কি? দাস কারে কয়? আপনার বাড়িতে যে কাম করে সে কি দাস? সে তো আপনার কর্মচারী, চাকর, কর্মচারী, বেতন নেয় মাস শেষে। যে দাস সে বেতন নিবে না। দাস মানে কি? যে দাসের ভরণ পোষণ যাবতীয় যাহা কিছু আছে সব মালিক বহন করবে, এবং দাসের উপরে মালিকের সমস্ত কর্তৃত্ব থাকবে। মানে আপনার বাড়িতে যে, আপনার দোকানে, আপনার ফ্যাক্টরিতে, আপনার কোম্পানিতে যে চাকরি করে, হ্যাঁ সমস্ত কিছুর উপর আপনার অধিকার আছে না? হ্যাঁ এনি টাইম চাকরি ছেড়ে দিয়ে যায় পারেগা, আর আপনারই তো গ্যারান্টি নেই হ্যাঁ আপনার ফালাইতে যাবো গা। আর দাস কখনো ফালাইতে যাবো না। দাস কি? সে চিরকাল তার আজ্ঞাবহ। এর জন্য ওই যারা কয় আমরা আল্লাহর দাস, আপনার আল্লাহর দাস। আল্লাহর দাস যদি অহেন মানুষের কাছে টাকা ছানকে। আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। মানুষ কখন আল্লাহর ইবাদত করে না? মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না। মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত, তার প্রবৃত্তির ইবাদত করে। আল্লাহ কোরআনে বলতাছে, যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে। আমি একটা লেকচারে বলছি যে মানুষ, আপনি দেখেন সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, সেই 24 ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে। মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, পূজা করে না। মানুষ কখনো আল্লাহর রসুলের পূজা করে না। মানুষ করে নিজের দেহের পূজা। নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে, নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে। এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে যে এরা শয়তানের ইবাদত করে, এরা রবের দাসত্ব
করে না। এখন কেমনে আপনি চায়া দেখেন, আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর, প্রতিটা নফসের কবর হইল দেহ, প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ, সেটা যে কোনো নফস, যে কোনো দেহ হোক। পশুর দেহের মধ্যে পশু যে নফসটা, সেই নফসটা ওই পশুর দেহটাই হচ্ছে ওর লেগা কবর। এই দেহকে খাঁচাও বলে। তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর, আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর, এই দেহটাই নফসের কবর, এই দেহটাই প্রাণের কবর। আর এই কবরে 24 ঘন্টা আযাব হয়, শাস্তি হয়। আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে। আবার এই দেহ কবরের মধ্যে জান্নাতের সুখ ও ভোগ করতেছে। যেই দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই, সেই জান্নাতি। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কয়জন মানুষ খুঁজা পাইবেন যে পরিপূর্ণ সুস্থ? কোনো না কোনো কিছুর ভিতরে আছেই, যে কোনো রোগ শোক তার আছেই, খুব কম পাওয়া যায়। এই দেহ কবর, এই দেহটা হচ্ছে নফসের কবর, প্রাণের কবর। প্রাণকে সাজা দিতে হইলে, প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে। দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। বাবা জাহাঙ্গীর বলছে, দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে। যে নফস যে দেহ ধারণ করে, ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয়। কোন নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে, যদি গরুর দেহ ধারণ করে ওটা গরু কয়ে ডাকে, যদি মহিষের দেহ ধারণ করে ওটা মহিষের কয়ে ডাকে, বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে, কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে, সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়া ডাকে, সাপের দেহ ধরলে সাপ কয়া ডাকে, আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়া ডাকে। তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নফস। আবার রব্বুল আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে, সব নফসগুলোকে আমি এক নফস হতে সৃষ্টি করেছি। একই নফস সৃষ্টি করেছি, কিন্তু দেহে ভিন্নতা। এক নফস থেকে সৃষ্টি করছে। এই গভীর রহস্য আছে। এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে, তার গোলামি করতে হবে, তার ধ্যান করতে হবে। যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি, ধ্যানে যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তার, তাহলে পরে এই দেহটাকে যখন এই কবর থেকে, এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস বের হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে, লাশ। তার নাম হয় লাশ। তখন আর বলে না জাবের ভাই কই, জাবের কই, তখন বলে জাবেরের লাশটা কই। সবাই জানে জাবের চলে গেছে। মরণের সময় মানে যে এটা যাবের না, এটা জাবেরের লাশ, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবের না, এটাও জাবেরের দেহ। দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান, স্বীকার করেন, কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না। তাহলে পরে এই যে জাবেরের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবেরের দেহ থেকে, কবর থেকে, হাকিকি কবর থেকে জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই কবরটা পইরা রইল লাশ হইয়া। আর এই
লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁড়তে হয়। একটা মাটির 3.5 হাত গাড়া খুদন লাগে মাপ দিয়া, তাই না? 3.5 হাত আর পাশে দিয়া দেয়, দিয়া তারে ওহনে রাইখা দেয়। এখন যারা অন্ধ, যারা অজ্ঞ, যারা সীমিত জ্ঞানের অধিকারী, তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব, এক মুড়ার মাটি আরেক মুড়ারে চাপা দিব, সব সুরসুরায় যাব। শাস্তিটা কারে দিবেন? প্রশ্ন হইলে এটা আগে। সর্বপ্রথম প্রশ্ন হলে আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কারে দিব? নফসরে, জাবেরে তো দিব। জাবেরের ওই মৃত লাশটাকে তো না। তো জাবের তো কবরে ঢুকেই নেই, মাটির গর্তের ভিতরে জাবের ঢুকছে? মাটির গর্তের ভিতরে তো জাবেরের লাশটা গেছে। আর এই লাশটা তৌহিদে বাস করে। বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে। এই হাতটা মুসলমান, এই পাটা মুসলমান, এই চোখটা মুসলমান, এই কানটা মুসলমান, নাকটা মুসলমান, মুখটা মুসলমান, পুরা দেহটা মুসলমান, সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান। এই সমস্ত দেহটাই তৌহিদে বাস করে। এই দেহের মধ্যে শয়তান থাকে না। তাহলে অমুসলিম কে? অমুসলিমটা কে? তাইলে শয়তান দেহে যদি না থাকে, থাকে কই? তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে, কলবে, অন্তরে, হৃদয়ে। অন্তরে, কলবে, হৃদয়ে, এইখানে থাকে শয়তান। তাহলে পরে এই শয়তান অমুসলমানকে, দেহ তো মুসলমান, অমুসলমান হইল আমার মন, যে মুসলমান না। এই মন তাকেই কি করতে হয়? মুসলমান করতে হয়। এর জন্য আপনি যে আবাদত করেন, আবাদত কি দেহের জন্য? দেহের কোনো আবাদত আছে? না, আবাদত তো মনের জন্য। পবিত্র করতে হবে আপনার মনকে, আপনার কলবকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। এর জন্য আবাদত হইল অন্তরের জন্য। মোহব্বত করতে হয় অন্তর থেকে, অন্তর দিয়ে অন্তরে মোহব্বত করন লাগে। দেহের জন্য যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। দেহের প্রতি যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত, সেইটা হইলো প্রেম। আপনারা খায়েশে প্রেম নাম দিয়ে দিছেন। মানুষ খায়েশে প্রেম নাম দিয়ে দিছে যে এর দেহটা সুন্দর, এর দেহটা ভোগের জন্য, হ্যাঁ আমি না তোমার প্রেম করি, আমি তোমার ভালোবাসি। সে তার দেহ পছন্দ করে। ওই দেহটা যখন অকিজু হয়ে যায়, পুঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিবর্ণ রূপ ধারণ করে, বিবর্ণ হয়ে যায়, তখন সে আরেকটার পিছে দৌড়ায়। ওটা হলো খায়েশ, ওটা প্রেম না। প্রেম করতে হয় অনুভূতির সাথে, প্রেম করতে হয় হৃদয়ের সাথে। আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো। রূপের সাথে প্রেম করতে হয়। সেই রূপ কি? চেহারার রূপ না, দেহের রূপ না। সেই রূপটা হলো নূরের, প্রেমের, গুণের, এই রূপের সাথে। এই জন্য মুর্শিদের ধ্যান করে, মুর্শিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য। তাহলে এখন এই হাকিকি কবর, শাস্তি সবসময় হাকিকি কবরে হয়। যেই কবরে জাবের থাকে, জাবের যে কবরে আছে, সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে। শরীরে শত শত রুগলে গুরবাল লইছেন, অন্তরিটার বান্না যে শাস্তি চলতেছে, অনৌকা মরণের পরে শাস্তি। মরণের কোনো শাস্তি আছে? আর শাস্তি তো জীবিতের হয়। মৃত মানুষের রোগ আছে? মরা মানুষ অসুখ হয়? মরা মানুষের জ্বর আহে, ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়,
মরা মানুষের তো কোনো রোগ নাই, তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে? মরা মানুষের শাস্তি থাকবো এর লেগে ওরা আবার সুবিধায় আপনি কবরে হইয়া থাকবেন, আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের মাঠে উঠানো হবে, আপনি হাসরের মাঠে আনাফসি আনাফসি কইয়া দৌড়াইবেন। আরে কবরে কেউ যায় না, কবরে আছেন, কবরের মধ্যে আছেন। জাহান্নামে কেউ যাইব না। বাবা জাহাঙ্গীর বলতাছে, বাবা জাহান্নামে আছো, হাসরের মাঠে উঠবেন। আপনি তো হাসরের মাঠেই আছেন, ইয়ানফসি ইয়ানফসি তো করতেছেন। আপনি বলেন তো, আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন? ইয়ানফসি মানে কি? নিজের চিন্তা করো, নিজেরে ভাবো, নিজেরটা দেহ। আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি ইয়ানফসি ইয়ানফসি করতেছি। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস গর্ভ পেটে রাখলো, আমি এই 10 মাস আমার অসুবিধা হইলে মুসরামুসরি পেটের থেকেই শুরু করে দিছি। যখনই আমি আসছি জগতে, এই পৃথিবীতে আসছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিইউতে সিজার হইছে, রক্ত শূন্যতা, মা অসুস্থ, মায় অজ্ঞান হয়ে রয়েছে। আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ, এগুলা দেহার সময় আমার নাই। আমারে দুধ দাও, খাইবার দাও। আবার দুধ খাওয়া করলে হি গান লাগে না? ট্রেনিং সেন্টার থেকে শিখাইতে হয় কোন বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের কোর্স করে দুধ খাওয়া হয়ে গেছি, লেখাপড়া হি গান লাগে, দুধ খাওয়া হি গান লাগে না। কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি। সেটা কি? তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না। একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না। তোমরা যার পেটে হইছ সে যে তোমার মা, তুমি জানতা? তোমাকে শেখানো হয়েছে, বলো আমি তোমার মা, বলো আমি তোমার মা। যার জন্ম, যে তোমাকে জন্ম দিছে বাবা, তুমি কি বাবাকে চেনো? জানতা সে তোমার বাবা? তোমাকে শেখানো হয়েছে। জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো? শুধু দুধ পান করা, গিলনের পান করার জ্ঞান লইছ। আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না, তোমাকে শেখানো হয়েছে চাবানো। তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে। তুমি তো সব শিখাই না বলি কইতাছ। তুমি জন্মের পরে যাহা কিছু করতেছ সব শেখানো বলি তুমি শিখছ। তাইলে তুমি অনুকরণ করতাছ, তোমাকে শেখানো হচ্ছে সব। না ভুল বললাম বাবা? জন্মের পরে তাহলে আপনি ইয়ানফসি, মায় অসুস্থ বুঝি না দুধ দাও, মায় জ্ঞান নাই বুঝি না দুধ দাও, তোমার মার অনেক জ্বর বুঝি না আমার দুধ খাইবার দাও, নাহলে আমি হসপিটাল মাথায় করে লমো, বাড়ি মাথায় করে লমো। তো ইয়ানফসি তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা বাইতে এইসব প্রসাব পায়খানা বিছনাই করতেছ, করা শুরু আর কান্দা শুরু শুরু না? কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও, তোমার খাওয়ানো 19-20 হইলেই তুমি শিখার দাও, দেয় না? বাচ্চায় চিৎকার করে না? খাইবার দাও। স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। আচ্ছা আর একটু বড় হয়েছে, যখন বড় হয়েছে মোবাইল দাও, শিকার করবো, বাপের দরকার বুঝি না, আমারে দাও। পোশাক এইটাই দাও, যেটা চাইছে ওইটাই দাও। আচ্ছা বড় হয়েছেন, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না? করাই তো। লেখাপড়া করতে সময় তো বাবা এটা লাগবো দেও, না দিলেই বেজার। বাবা তুমি কি করছো আমার লেগা, মা তুমি কি করছো, দেও নাই। আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন, মানে বাপ মা বিয়া শাদী করাইবার যাব, নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন, নিজের স্বার্থটা দেখছেন। একবার চাইছেন বাপ মারিয়ে? আর আপনার ভালোবাসেন, বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মা যে তোরেও ভালোবাসে। আমি বললাম যে মা তুমি দেখো না আমি মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করুম, কিন্তু এই যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো,
তার দিকে তো আমি একবার চাইলাম না, সেও আমাকে ভালোবাসে। তা আমি তো ইয়ানফসির মধ্যেই আছি হাসরের মাঠে। বাপ মায় আমারে সারা জীবন খাওয়ায় বড় করছে, এখন বাপ মা উপার্জন অক্ষম, বুড়া হয়ে গেছে, আমি কামাই, আমি কিছু খাওয়াই, গিভ অ্যান্ড টেক। কিন্তু ইয়ানফসির বাহিরে তো যাই নাই। আচ্ছা, বাপের যদি জায়গা লেখা না দেয়, বাপের লগে সম্পর্কই নাই। মায়ের যদি জায়গা অন্যজনরে দিয়ে দেয়, আমার না দেয়, মার লগে জীবন সম্পর্ক নেই। আবার এমনও তো হয়, বাপ মার বাড়ি রেখে বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, দেয় না? তা হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী সাহেব? হ্যাঁ, যে হাসরের মাঠের গল্প করে, এটা কি যাইবেন না আছেন? কারণ যাইবেন কইলে নিজেরে ঢাকন যায়, আর আছেন কইলে নিজেরে ঢাকন যায় না। কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থপরে রয়ে গেছি। এর লেগে আসি কয় না, এর লেগে আসি কয় না, কয় যাইবেন। তার মানে আমি না, ওই যে কোরআন একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, লা না তাকরাবুস সালাত, তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না। ওয়া এবং আনতুম সুকারা, যখন তোমরা কি মিষ্টি মধু পান, মানে মোহগ্রস্ত থাকো, মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না, আল্লাহ বলতাছে। আর এইটার অর্থ মোল্লারা কইরা দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। নেশা করে অল্প মানুষ, আর নেশা যে করে সে নিজের ক্ষতি করে, আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তাহলে মোহ কি? তাহলে নেশা যদি হইতো, তাহলে এটার আরবিটা হইতো এরকম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খামরা। কোরআনে খামরা মানে হচ্ছে মদ, নেশা, বুঝছেন? আর সোকারা মানে হচ্ছে মোহ। এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই, প্রতিটা মানুষের মোহ আছে। যে ইমাম সাম নামাজ পড়ায়, হেরও মোহ আছে। এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না, ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয়, মদ খাইছাস নামাজে আহিস না। কিন্তু এটা তো কয় না, সুদ খাইছাস নামাজে আহিস না। টাকা দিলে তো নিয়ে পকেটে করে সুদ খাইছ, সুদ এটা তো মোহ। মোহ থেকে ঘুষ, সমস্ত কিছু মোহযুক্ত, সে মোহগ্রস্ত। এর জন্য বলছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে আয়ো না। অনে বানায় দিছে, কারণ মৌলভী সাহেব তো মদ খায় না, কিন্তু সন্তানের মোহ আছে না, পরিবারের মোহ নাই, রূপের মোহ নাই, জান্নাতে যাওয়ার মোহ নাই, মোহগ্রস্ত তো। তাইলে এলে কয় না না বাবা, নেশাগ্রস্ত, নেশার মোহ, প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। আপনি যদি মদ খান, মনে করেন 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ নেশাটা থাকবো, এর বেশি তো না। নেশা কাইটা যায়। আবার যারা নাকি ভালো মদখোর, মানে প্রফেশনাল, তার কাছে জিজ্ঞেস করলাম, শুনলাম যে ভাই কয় ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও জায়গা, আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে, নেশা কাইটা যায়। হ্যাঁ, আপনি যদি হিরোইন খান, বাবা খান, সেটার একটা সময় আছে, যেই সময়টুক সে নেশাগ্রস্ত থাকে, পরে নেশা কাইটা যায়। এবং সে যদি মদ খায়, হেরোইন খায়, বাবা খায়, ফেন্সি খায়, সে হইল নিজেরে ধ্বংস করতে আছে।